Hi everyone, welcome to my channel. If you guys are new to my channel, my name is Meher and I do food and travel related videos. So এবার ভাবলাম পুজোতে একটু বাংলায় ব্লগ করি। আমি খুব একটা ভালো ফর্মাল বাংলা বলতে পারি না। Obviously মা বাবা বন্ধু বান্ধবদের সাথে বাংলাতেই কথা বলি, but when the moment comes to talk in বাংলা in a vlog, আমার মনে হয় আমি সব বাংলা ভুলে গেছি। সো এবার চেষ্টা করছি আমি যতটা পারবো বাংলায় কথা বলবো। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স সাইডে, অ্যান্ড অফকোর্স বিফোর এনিথিং এলস, শুভ সপ্তমী টু অল অফ ইউ। আজকে মহাসপ্তমী অ্যান্ড আমি চেষ্টা করছি দুর্গাপুজোতে ব্লগ করার। আমি প্রত্যেকদিন একটা রিল তো পোস্ট করবোই, কালকের একটা রিল পোস্ট করে দিয়েছি, আজকে একটা রিল বানাবো। আর এই গোটা ব্লগটা আমি চেষ্টা করবো বাই মিড নাইট অর বাই টুমরো মর্নিং আই উইল আপলোড ইট। সো যদিও আমি এখন হ্যাভলক আর আন্দামান সিরিজ পোস্ট করছিলাম, বাট আই টেক আ ব্রেক। তো এখন আমার মা বাবা নিচে ওয়েট করছে, আমরা যাবো আজকে ডোয়ার সাইডে মালবাজারে বা কোথাও, অ্যান্ড উই উইল হ্যাভ লাঞ্চ দেয়ার। তো আমার বাবার ইচ্ছে খুব বাপির হোটেল বা বড়লিতে যাওয়ার গজলডোবায়, আর আমার মার ইচ্ছে একটু নর্থ ইন্ডিয়ান বা বিরিয়ানি টাইপের জাতীয় কিছু খাওয়ার। তো দেখি কি কোথায় যাই আমরা আলটিমেটলি। সো এখন আমি যাব। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার বেশিরভাগ যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব নয়, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ট্যাপ করে দিন, যাতে আপনারা প্রত্যেকবার আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফাইড হয়ে যাবেন। সো সি ইউ গাইস ফর দ্য রেস্ট অফ দ্য ব্লগ। সো গজলডোবা, মালবাজার আর চালসার মধ্যে আমরা ডিসাইড করে লাস্টে উই জিরোড আপন চালসা। ওখানে আমার বাবা বলল যে ডোয়ার্স কলিং বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার দাবার খুবই ভালো। তো আমরা ডিসাইড করলাম ওখানেই যাবো। আর যাওয়ার পথে অনেকগুলো বাঁদর দেখলাম রাস্তায়। অ্যান্ড দ্য সিনিক বিউটি ওয়াজ আউটস্ট্যান্ডিং। এত সুন্দর স্কাইস ছিল সেদিনকার, অ্যান্ড এভরিওয়্যার গ্রিনারিজ। যাওয়ার সময় রাস্তায় আমরা কতগুলো পুজোও দেখলাম, যদিও গিয়ে প্যান্ডালটা দেখতে পারিনি। তো এটা হলো ডোয়ার্স কলিং রেস্টুরেন্টটা, এটা চালসায়, ঠিক চালসায় ঢোকার আগে অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, বাঙালি খাবার মোটামুটি সবই পাওয়া যায়। সেখানকার খুব একটা ডিজে লাগিয়েছিল আর খুব জোরে মিউজিক বাজছিল সেই সময়, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার করলাম, অ্যান্ড দ্য ফুড ওয়াজ কোয়াইট গুড। ওই যে ওপরে আরো বসার জায়গা আছে, কোনো কারো বার্থডে হয়েছিল, সেলিব্রেশন। আমরা ডোয়ার্স কলিং এ এসে গেছি, আমরা ভিতরে বসেছি। ভিতরে ভেবেছিলাম যে এই জায়গাটা এসি হবে, বাট ইটস নট অ্যান এসি এরিয়া। সো সো বাইরে যতটা গরম ভিতরে অতটাই গরম। অ্যান্ড ওপরে আই থিঙ্ক ওদের আরো সিটিং এরিয়া আছে। এবার পুজো উপলক্ষে লট অফ দ্য প্লেসেস ওদের মেনু খুব লিমিটেড থাকে, সো মেনুতে লিমিটেড আইটেমসই আছে। তো আমার মা বাবা এখন ডিসাইড করছে ওরা কি অর্ডার দেবে। চিলি চিকেন দিয়ে ভাত খাবো। ফিশ ফ্রাই কে একটা বাটার চিকেন নাও তন্দুরি রুটির সাথে। তন্দুরি রুটি, হ্যাঁ হ্যাঁ। একটা চিকেন ড্রাই ফ্রাই বা কিছু না। না একটা, হ্যাঁ বাটার চিকেনে কতগুলো পিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চারটে বলে তো। না হ্যাঁ, কোক হবে? কোক হবে? চিকেন ড্রাই ফ্রাইটা এসে গেছে, খাওয়ার খুব তাড়াতাড়ি এসে। মেনুটাই এমন করে বানায় যাতে
ওদের সব রেডি Ready. বলা মাত্রই চলে এই এসছে হলো আমার মার গ্রিন স্যালাড, অনেক গ্রিনস আছে এটাতে, দুটো লঙ্কা আছে। হচ্ছে না কোনো চাটনি বা কিছু থাকলে ভালো হতো না? বলতে পারে দিয়ে দেবে ঠিক। আমার মোটামুটি ওদের খাবারের মধ্যে খুবই ভালো লেগেছিল ওদের যে ডালটা ছিল, অ্যান্ড দেয়ার তন্দুরি রুটিস ওয়ার ভেরি গুড, মানে একদম খুব পারফেক্টলি বানিয়েছিল, নট ভেরি চিউই আর ড্রাই স্ট্রেচি যেরকম হয় অন্য জায়গায়। তো খুবই ভালোভাবে বানিয়েছিল। অ্যান্ড আমার খালি কমপ্লেন একটাই ছিল খাবারে, যে দ্য চিকেন পিসেস ওয়ার ভেরি বনি, তো মিট খুব একটা ছিল না, হাড্ডি বেশি ছিল। এটা সস দিয়ে না সস এটা বলবো কোল্ড ড্রিঙ্কস দেবে না হ্যাঁ শুনতে যাবে তো অনেকক্ষণ পর কোক আসলো, আর কোকে প্লাস্টিক স্ট্র, -10 পয়েন্টস। মানে এখন অব্দি খাবার কেমন লাগলো? তুমি তো খাইনি এটা পকোড়া কেমন লাগলো? করাতে বেশি খাদ্য জলটা দিয়ে খেতে পারবো ভালো হবে মুভি দাও মানে রোটি পাস করো। খাওয়ার পর আমাদের একটু কফি খাওয়ার ইচ্ছে ছিল, তো আমরা হাইড আউট ক্যাফে বলে একটা ক্যাফেতে স্টপ করলাম কোল্ড কফি খাওয়ার জন্য। অ্যান্ড এতটা জার্নিও করেছিলাম, এই জন্য উই নিডেড আ বিট অফ ক্যাফিন টু ওয়েক আস আপ। আমরা এখন এখানে এসেছি হাইড আউট ক্যাফে মালবাজারে। আগের বার আমরা এই ক্যাফেটা পাস করার সময় ক্যাফেটা দেখেছিলাম, ভাবলাম যে পরের বারের দিকে আসলে ট্রাই করবো, আর আমরা গেছিলাম মিশন হেলে। তো আমরা এখানে খালি কোল্ড কফি অর্ডার দিয়েছি। আমরা এখানে জিজ্ঞাসা করলাম কোল্ড কফি ডেজার্ট আছে কি না কোনো। আমার মা আর আমি কালকে লাস্ট দুদিন ধরে আমরা বলছি যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। হ্যাঁ, তো এখানে কোনো ডেজার্ট নেই। আমরা জিজ্ঞাসা করলাম কোনো ডেজার্ট আছে কিনা, তো বললো যে খালি টক দই আছে। সো এখন জাস্ট কোল্ড কফির অর্ডার ওয়েট করছি। আশা করি ইটস গোনা বি গুড অ্যান্ড নট গোনা ফ্লেয়ার আপ মাই ল্যাকটোজ ইনটলারেন্স। Even my mother is lactose intolerant, but we are very brave. We order cold coffee everywhere with normal dairy milk. সো কোল্ড কফি খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম বাড়ির দিকে। অ্যান্ড যাওয়ার পথে আমি ড্রাইভ করেছিলাম, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। মাই ফাদার ফাইনালি লেট মি ড্রাইভ। অ্যান্ড এটা হলো যে রিলটা বানিয়েছিলাম সেদিনকার। হাই
everyone, Shubha Shaptami. So today we decided to skip the city crowd of Siliguri and head to Chalsa, which falls under the Doas region of West Bengal. On our way, we spotted a troop of monkeys playing with each other on the side of the road. They were so cute. We also spotted a few pandals. We couldn't stop at them, unfortunately, but for lunch we stopped at Doas Calling, this restaurant that serves North Indian and Chinese fare. We had their puja special menu, which had butter chicken, dal, rice, roti, and some chicken dry fry. We also stopped at Hideout Cafe, Mal Bazaar for their coffee, and then on the way back, the roads were so scenic and the sky was so pretty. We saw some more pandals, and here's me showing the outfit of the day.